অনেক সময় দেখা যায় কোনো আমল বা কোনো বিধানের গুরুত্ব এবং ফজিলাত জানা না থাকার কারণে সে আমল এবং সে বিধানের প্রতি আগ্রহ উদ্দীপনা জন্ম নেয় না। আর যখন কোনো আমল বা কোনো বিধানের গুরুত্ব এবং ফজিলাত জানা থাকে তখন সে আমলের প্রতি আগ্রহ উদ্দীপনা সৃষ্টি হয়। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের অন্যান্য বিধানের প্রতি অসংখ্য গুরুত্ব এবং ফজিলত বর্ণনা হয়েছে। ঠিক তদ্রূপভাবে কুরবানির ক্ষেত্রেও অসংখ্য গুরুত্ব এবং ফজিলাত কোরআন এবং হাদিস দ্বারা বর্ণনা হয়েছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমে সূরাতুল কাউসারে ২য় নম্বর আয়াতে ইরশাদ করেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ আপনি আপনার প্রভুর শুকরিয়া আদায় অর্থে সালাত আদায় করুন এবং নহর করুন তথা কুরবানি করুন। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে ইরশাদ করেন, মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইযহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যদি কোনো ব্যক্তির সামর্থ্য আছে, সাধ্য আছে, এতদা সত্ত্বেও সে কুরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহের ধারে কাছেও পর্যন্ত না আসে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন ঈদগাহে সকলে একসাথে নামাজ আদায় করা, একসাথে মুআনাকা করা, একসাথে মতবিনিময় করা আনন্দ এবং উৎসবের মধ্য থেকে অন্যতম একটি আনন্দ উৎসব বলা যেতে পারে। এই আনন্দ এবং উৎসব করা থেকে ওই সমস্ত ব্যক্তিদেরকে নিষেধ করেছেন, বারণ করেছেন যারা কেবলমাত্র সাধ্য আছে, সামর্থ্য আছে, এতদা সত্ত্বেও যারা কুরবানি করছে না। কুরবানি গুরুত্ব সম্পর্কে আবু দাউদ শরীফের 2788 নম্বর হাদিসে একটি বর্ণনা এসেছে। বর্ণনাকারী হচ্ছে মিখনাফ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বালা মিখনাফ ইবনে সুলাইমিন, নাহনু ওকুফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাতিন। মিখনাফ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমরা আরাফার ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান করছি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা আহলি কুল্লি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, হে দুনিয়ার লোক সকল, তোমরা জেনে রাখো প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি করা অপরিহার্য, কুরবানি করা একান্ত জরুরি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত মদিনায় অবস্থান করেছেন ততদিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। যে হাদিসটা বর্ণনা হয়েছে মুসলিম শরীফের 1513 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা উযহিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় অবস্থান করেছেন আর 10 বছরই তিনি কুরবানি করেছেন। যেমনিভাবে গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস বর্ণনা হয়েছে, ঠিক তদ্রূপভাবে ফজিলাত সম্পর্কেও অনেক হাদিস বর্ণনা হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোনো একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানিকে সম্বোধন করে বললেন, মা লানা ফি হাযিহিল আযহিয়্যা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই কুরবানিগুলো কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, এর মাঝে, এই কুরবানির মাঝে আমাদের কি ফায়দা রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রত্যেকটি লোমের বিনিময়, প্রত্যেকটি পশমের বিনিময় একটি করে সওয়াব, একটি করে নেক তোমাদের আমলনামায় জমা করা হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ওগো আল্লাহর রাসূল, একটা দুম্বার মাঝে যে পরিমাণ পশম রয়েছে ওই পরিমাণের সওয়াব কি আমাদের আমলনামায় জমা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই ওই পরিমাণ সওয়াব তোমাদের আমলনামায় জমা হবে। আর আল্লাহ তাআলা সূরা হজ্জের 37 নম্বর আয়াতে ইরশাদ করেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, অর্থাৎ তোমাদের কুরবানির গোশত এবং তোমাদের কুরবানির রক্ত কোনো কিছু আমার পর্যন্ত পৌঁছে না, শুধুমাত্র তোমাদের অন্তরের ভয় এবং তাকওয়া আমার পর্যন্ত পৌঁছে। এবং অন্যদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতের ভিতরে ইরশাদ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্যই হতে হবে। তাই আসুন কুরবানি গুরুত্ব এবং ফজিলত জেনে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই কুরবানিগুলো করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কুরবানিগুলোকে কবুল করুন, আমিন।